তো গাইস চলে এসেছি একটা পাতিল নিয়ে। এই পাতিলে কি করবো আপনারা দেখতে থাকেন। যে প্রথমে একটা তেল দিয়েছে, এখন হচ্ছে পেঁয়াজ দেব, পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া, এটাকে হচ্ছে বেরেস্তা করে নেব। দেখ পেঁয়াজ দিতে যেতে মরিচ পড়ে গেল। দেখ মরিচ টরিচ তুলে নিই, তুলে হচ্ছে গুটে নেবো নেড়ে নেবো, নেড়ে ছেড়ে হচ্ছে বেরেস্তা করে নেবো। প্রথমে হচ্ছে আমরা রান্নার শুরুতে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এটা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আবার হচ্ছে সেই একই পাতিলে পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে ভেজে নেবো নেড়ে ভেজে নেবো। এটা কি গাছ ছিল? ইলিশ মাছ হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তাহলে আজকে আমরা বানাবো ইলিশ পোলাও। তাই যে মশলা দিতে যে আগে ইলিশ মাঝে পড়ে গেছে, এক পিজার হোক সবগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে। আরো গোসাবো, বেশি করে গোসাবো। হ্যাঁ, কষানো হওয়ার পর হচ্ছে এই তিনটা মাছগুলিরে আগে উঠিয়ে নেব। একটু উঠাইছি, আরেকটু উঠাবো, এমনি আরেকটু উঠাবো। উঠে নাকি? হ্যাঁ, উঠে দিছে। এই তো এই মশলাটা একটু নেড়ে চেড়ে হচ্ছে, তারপর হচ্ছে পোলাও চালগুলি দিয়ে হচ্ছে ভেজে নেবো। এই যে পোলাও চালটা দিয়ে দিচ্ছি, পোলাও চালের ভিতরে মটরশুঁটি দেওয়া হয়েছে, তাই সবুজ লাগবে। এটা দিয়ে হচ্ছে পোলাও চালগুলিকে ভালো করে ভেজে ভেজবো, উঠে দেবো, নেড়ে নেবো। এতে এখন হচ্ছে গরম পানিতে সে পোলাও চালগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার লেগে। তো পাতিলে পেরে মুছে টুসে একবারে থেকে দেবো, কিছু লেগে থাকা যাবে না। এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢাকনা থেকে দেবো। একটু পানিতে ড্যাশ হচ্ছে দুধ দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে হচ্ছে আবারও নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন হচ্ছে পানি শুকিয়ে গেলে সামান্য ঘি দেবো, বেশি করে ঘি দিতে হবে, সাদা হতে হবে না। 1 চামচ দিয়েছি প্রথমে, তারপর হচ্ছে আরো অর্ধেক চামচ দিলাম। এটা ঘান মানে একটু সুন্দর আইব, তাই তো চাকিয়ে নেই চামচটা। এখন হচ্ছে দেবো পেঁয়াজ বেরেস্তা, আমার প্রিয়, সবার প্রিয়, তোমাদের প্রিয় পেঁয়াজ বেরেস্তা। তো এখন হচ্ছে মাছ দেবো, একটু গর্ত করে নিয়েছি চালের দিক দিয়ে। এখন হচ্ছে মাছগুলা দিয়ে হচ্ছে চাল উপর দিয়ে আবার ঠেকে দেবো মাছগুলিকে। তো ঠেকে দেবো যেভাবে দেবা তোমরা, বুঝছো? এভাবে দিলে হচ্ছে ভালো হয়, বুঝছো? তো দিতে থাকি। এই তো মাছগুলো ঠেকা শেষ, আবার আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনাতে ঢেকে দেবো। আর এই কাজগুলো কিন্তু পানি শুকিয়ে আসার পরে করতে হবে। ঢেকে দেওয়া হচ্ছে এখন কিছুক্ষণ হিটে রেখে দেবো 10 মিনিট। এই যে রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে। ও মাই গড, ওরে বাবারে, আমি প্লেটে পেয়ে নিয়েছি, আমার খেয়ে তোমাদেরকে বলি। অনেক মজা, অনেক স্বাদ হয়েছে। তোমরা বাসায় বানিয়ে খেতে পারো। বাই।